হাওড়া নদীতে মাছের পোনা অবমুক্ত করল মৎস্য দপ্তর। মঙ্গলবার মৎস্য দপ্তরের উদ্যোগে হাওড়া নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরিবেশ রক্ষার পাশাপাশি জলের প্রাণ বৈচিত্র্য বৃদ্ধির লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দপ্তর সূত্রে জানানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র তথা বিধায়ক শ্রী দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র ইন কাউন্সিল শ্রী বাপি দাস সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। পোনা গাছ অবমুক্তকরণের কারণে প্রাকৃতিক জলে মাছের উৎপাদন বাড়ানো এবং স্থানীয় মৎস্যজীবীদের উপার্জনের সুযোগ বৃদ্ধি করাই এই কর্মসূচির লক্ষ্য হিসেবে জানান দীপক মজুমদার। আজকে ত্রিপুরা রাজ্য সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্পের অধীনে জাতীয় মৎস্য উন্নয়ন সংস্থার আর্থিক সহায়তায় আগরতলা হাওড়া নদী যমুনানগর বিদ্যাসাগর সেতুর সন্নিকটে হাওড়া নদীর যে জৈবিক অবস্থানকে সুরক্ষিত রাখা, এই কারণে আজকে এই দপ্তরের তরফ থেকে প্রায় 1 লক্ষাধিকের উপরে বিভিন্ন মাছ, তারপর রুই, সারাপোনা ছাড়া হয়েছে। উদ্দেশ্য একটাই হচ্ছে যে হাওড়া নদীর সার্বিক যে জৈবিক পজিশন সেটা রক্ষার সুরক্ষার সঙ্গে সঙ্গে যারা মৎস্যজীবীরা যারা এই নদীতে মাছ ধরে তাদের জীবন জীবিকা রক্ষা করে তাদেরকে উৎসাহিত করা, তাদের প্রতি আর্থিকভাবে সহযোগিতা করার জন্য আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রীর যে মৎস্য সম্পদ যোজনা সেটাই অঙ্গ হিসেবে আজকে এটা করেছি। আমাদের আধিকারিক এখানে আছেন, আমাদের কর্পোরেটররা আছেন এই এলাকার, যিনি অঞ্জনা দাস এবং হৃদয়া, আমাদের বাপি দাস এমএসসি মেম্বার, আমাদের এই রিজনাল চেয়ারম্যান সুগম শাহ সহ পিন্টু দাস, আমাদের কর্পোরেটর রঞ্জনলাল দেবনাথ কর্পোরেটর এবং এই দপ্তরের বিভিন্ন আধিকারিক এবং এলাকার লোকজন, বিশেষ করে মৎস্য চাষের সঙ্গে যারা যুক্ত আছেন সকলে উপস্থিত আছেন। আমি আশা করব ভারত সরকারের প্রধানমন্ত্রীর যে বিশেষ উদ্যোগ এবং রাজ্য সরকার এই মৎস্য উৎপাদনে যেভাবে কাজ করে যাচ্ছেন সরকারকে ধন্যবাদ জানাই। ব্যুরো রিপোর্ট অবিরাম 24x7।